এই ধরাধামে আজও অক্ষত শ্রীকৃষ্ণের হৃদয়, আজও একইভাবে চলছে সেই হৃদয়ের স্পন্দন। সেই হৃদয় কোথায় কিভাবে পাওয়া গেল এবং তার দর্শনই বা কেমন, সেই গল্পই বলবো। তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কুরুক্ষেত্রের যুদ্ধ সবে শেষ হয়েছে। চারিদিকে শুধু কান্না আর হাহাকার। পতিপুত্র হারিয়ে ঘরে ঘরে শোকের বন্যা। যুদ্ধে নিজের শতপুত্রকে হারিয়ে শোকে পাগলিনী হয়ে গেছেন রাজমাতা গান্ধারীও। কুরুক্ষেত্রের যুদ্ধের ফলাফল কি হতে চলেছে তা জানা থাকলেও এই বিপুল ধ্বংস এড়াবার কোনো চেষ্টা তিনি কেন করেননি তা কৃষ্ণের কাছে জানতে চান গান্ধারী। তাঁর এত দিনের ধর্মনিষ্ঠার এই প্রতিদান কেন হবে, সেই বিষয়ে প্রশ্ন তোলেন সন্তানহারা জননী। শতপুত্রের মৃত্যুর জন্য সরাসরি কৃষ্ণকেই দায়ী করেন গান্ধারী। যেভাবে ভাইয়ের সঙ্গে ভাই যুদ্ধ করে কুরু বংশ ধ্বংস হয়ে গেল, সেভাবেই যাদবরাও নিজেরা নিজেদের মধ্যে লড়াই করে ধ্বংস হয়ে যাবে বলে অভিশাপ দেন তিনি কৃষ্ণকে। এরপর নিজের রাজ্য দ্বারকায় ফিরে যান কৃষ্ণ। ৩৬ বছর নিশ্চিন্ত সুখ শান্তিতে বাস করে যাদববংশ মানবিকতা, ভালোবাসা, নিয়মনিষ্ঠা ও আদর্শ সবই ভুলে গিয়েছিল। গান্ধারীর অভিশাপ সত্যি হওয়ার দিন যত এগিয়ে আসতে লাগল, তত যাদবরা মদ দুরাচারে মত্ত হয়ে উঠল। নরসংহার চলতে থাকল। প্রাচীনকালের প্রভাসপাটন অর্থাৎ বর্তমানের সোমনাথ মন্দির থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত ভালকা তীর্থ। যাদবদের এমন পরিণতি দেখে কৃষ্ণ সোমনাথ থেকে ৫ কিলোমিটার দূরে ভালকা তীর্থে অশ্বত্থ গাছের তলায় বিষণ্ণ বদনে একদিন বসে থাকেন। ডান পায়ের ওপর বাঁ পা রেখে সেখানে যোগমুদ্রায় বসেন কৃষ্ণ। তখনই সেখানে জরা নামে ব্যাধ এসে উপস্থিত হয়। কৃষ্ণের রক্তকমল পাকে হরিণের কান ভেবে তীর চালিয়ে দেয় জরা। পরে কাছে এসে দেখে সেটি কৃষ্ণের পা, কোনো হরিণ নয়। তীর কৃষ্ণের পায়ের তালুতে লেগেছিল। এরপর ব্যাধ ভয় পেয়ে কৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তখন কৃষ্ণ জরাকে জানান যে সব তাঁর ইচ্ছাতেই হয়েছে। তারপরে কৃষ্ণ ব্যাধকে ক্ষমা করে বৈকুণ্ঠ ধামে প্রস্থান করেন। যে স্থানে কৃষ্ণকে জরা নামক ব্যাধ ভল্ল অর্থাৎ তীর মেরেছিল, সেই স্থানটি ভাল্লতীর্থ বা ভালকা তীর্থ নামে প্রসিদ্ধি লাভ করে। কথিত আছে, পাণ্ডবরা খবর পেয়ে ছুটে আসেন এবং অর্জুন এই স্থান থেকে কিছু দূরে অবস্থিত ত্রিবেণী সঙ্গমে কৃষ্ণের দাহ সংস্কার করেন। ভগবানের মানব শরীর দাহ হলেও তার হৃদয় দাহ করা যায়নি। তখন এই জ্বলন্ত হৃদয় নদীর জলে ভাসিয়ে দিয়ে দ্বারকার অবশিষ্ট মানুষদের নিয়ে পাণ্ডবরা হস্তিনাপুরের দিকে রওনা দেয়। এরপর সমুদ্রের জল এসে দ্বারকা নগরীকে ভাসিয়ে নিয়ে যায়। তখন নদীতে ভাসিয়ে দেওয়া কৃষ্ণের হৃৎপিণ্ডটি সমুদ্রের নিচে গিয়ে নরম লৌহখণ্ডের মতো হয়ে যায়। এই ব্রহ্ম পদার্থের স্বপ্নপান ভগবান বিষ্ণুর পরম ভক্ত মহারাজ ইন্দ্রদ্যুম্ন। পরের দিন পুরীর সমুদ্রে স্নান করতে গিয়ে এই ব্রহ্ম পদার্থকে হাতে পান তিনি। সেটি তিনি জগন্নাথ মন্দিরে নিয়ে এসে কাঠের জগন্নাথ মূর্তিতে স্থাপন করান এবং এই জীবন্ত স্পন্দিত হৃদয়ে এখনও জগন্নাথ দেবের পুজো হয়ে চলেছে। পুরীর জগন্নাথ মন্দির তাই রহস্যে মোড়া। যেহেতু জগন্নাথ দেবের মূর্তি নিম কাঠে তৈরি, তাই প্রতি ১২ বছর অন্তর এই মূর্তি বদল হয়। নতুন মূর্তি তৈরির পর এই ব্রহ্ম পদার্থ পুরনো মূর্তি থেকে নতুন মূর্তিতে স্থানান্তরিতও করা হয়। এই ব্রহ্ম পদার্থ স্থানান্তরের জন্য একজন মাত্র ব্রাহ্মণ গর্ভগৃহে যান। তাঁর চোখ বাঁধা থাকে গামছা দিয়ে, কারণ এই ব্রহ্ম পদার্থ দেখার অনুমতি নেই কারও। অনেকেই তা লঙ্ঘন করতে চেয়েছে, যার ফল হয়েছে তৎক্ষণাৎ মৃত্যু। জগন্নাথের হৃদয় স্থানান্তরকারী ব্রাহ্মণদের জিজ্ঞাসা করে জানা গেছে, এই ব্রহ্ম পদার্থ তুলোর মতো নরম আর স্পন্দিত,
হাতে ধরলে মনে হয় যেন একটা জীবন্ত নরম খরগোশ। অনেকেই অবশ্য এই ব্রহ্ম পদার্থের অস্তিত্ব মানতে চান না, কিন্তু তাদের জন্য পুরীর জগন্নাথ ধামের রহস্যগুলোই এর উত্তর। যেমন ব্রহ্ম পদার্থ স্থানান্তরের সময় পুরো পুরীধামে নিজের থেকেই 1 ঘন্টার লোডশেডিং হয়। 7টি হাঁড়ি ওপর বসিয়ে প্রসাদ রান্না করা হয়। সবার ওপরের অর্থাৎ আঁচ থেকে সবথেকে বেশি দূরত্বে যে হাঁড়িটি, সেটির রান্না হয় সবার আগে। পুরীর মন্দিরের ধ্বজা বাতাসের প্রতিকূলে ওড়ে। আরও কত রহস্য জগন্নাথ ধাম ঘিরে। তাই জগন্নাথ ধাম পৃথিবীর শ্রেষ্ঠ একটি ধাম। জয় জগন্নাথ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না।